তবে আপনি বলুন না, আপনাকে প্রত্যেক জুম্মার নামাজ পড়তে দেখেছি, আপনাকে খুতবা পড়াতে দেখেছি, আপনি যখন সিঁড়িতে পা দিতেন আমরা তো অন্য অন্য দিনে দেখি নাই। ওগো নবীজি, আজকে আপনি 3টা মেম্বারের উপর উঠলেন, সিঁড়ির উপর উঠলেন, কেন 3বার আমিন বলেছেন? 3বার কেন আমিন বলেছেন? আমার নবী বলছো গো সাহাবীরা, আমি যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না। দেখতে পাবে বেরাদার সমস্ত সাহাবীরা বলছো গো দয়াল নবীজি গো, আপনাকে বলতে হবে আপনি মেম্বারের উপর ওঠার পরে 3বার আমিন কেন পড়েছেন? আমার নবীজি বলতেছে বলো গো সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি প্রথম সিঁড়িতে ওঠার পরে আমিন বলেছি এই কারণের জন্য, এই কারণের জন্য। বলো গো সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম আমার জিবরিল আমিন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, বলতেছ গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার নামে যারা দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দুরূদ পড়ে না, বাবা জিবরিল আমিন বলছেন নবী গো তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী বলছো গো সাহাবীরা, তখন আমি আমিন বললাম, জোরে বলেন। সাহাবীরা বলছে ও গো দয়াল নবীজি, তবে শুনুন না নবী গো, আপনি 3য় সিঁড়িতে যখন উঠলেন কি কারণের জন্য আমিন বলেছেন? আমার নবীজি বলতেছ গো সাহাবীরা, আমি যখন 2য় সিঁড়িতে পা দিয়েছি আমার সম্মুখে হযরত জিবরিল আমিন খাড়া হয়েছিলেন, আমাকে জিবরিল আমিন বলছো গো দয়াল নবীজি, দয়াল নবীজি, যারা রমজান মাস পে, যারা রমজান মাস পে রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। ও সাহাবীরা, আমি তার জন্য 2য় সিঁড়িতে আমিন বলেছি। এটা জোর হবে না? সাহাবীরা বলছে গো নবীজি, 3 নাম্বার সিঁড়িতে ওঠার পর আমিন কেন বলেছেন? বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানি কেরাও, আমার নবীজি বলতেছো গো আমার সাহাবীরা, আমি যখন 3 নম্বর সিঁড়ির উপরে যখন উঠলাম, ওঠার পরে আমিন বললাম এই কেন জন্য? আমাকে জিবরিল আমিন বলছো গো দয়াল নবীজি, যারা বাপ মা পাওয়ার পরে সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। আচ্ছা, বাপ মাকে কারা কারা ভালোবাসেন হাত তোলেন। হাত তুলবেন না? আমার নবীজি বলছে যারা বাপ মার সেবা করবে না তারা যেন ধ্বংস হয়ে যাক। এ বাবা, যেই বাপ মা আপনাকে মোহাব্বত করবে, যেই বাপ মাকে আপনি মোহাব্বত করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতে। জোরে বলেন নাকি? বলছেন বাপ মাকে ভালোবাসতে, বাপ মাকে দেখভাল করতে হবে, নবীর নামে দুরূদ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীর নামে দুরূদ পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না তারা যেন ধ্বংস হয়ে যাক, এবং যারা রমজান মাস পেয়ে যারা রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক, যারা বাপ মার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে নবীর প্রতি দুরূদ না পড়লে পরে ওই ব্যক্তি কি গো বাদ। তাহলে বাবা, যে আমরা নবীর নামে দুরূদ পড়তে রাজি আছি না নাই? যে একটা হাত তুলে বলেন। তাহলে একবার মদিনা থেকে দিলটি লাগে একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও আপনাদেরকে একটা কথা বলি রে বাবা, এই নবীর উম্মতে
নবীর এত দাম রে বাবা, এত দাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন নবীর উম্মতের এত দাম ছিল না। কি গো, এই নবীর উম্মতের দাম কত জানেন? এটা শুনতে চান? চলুন। একদিন ঈসা নবী তিনি রাস্তাতে যাচ্ছেন, আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনি আমাকে যতটা জ্ঞান দিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আপনি কি আমার মতে এর থেকে ভালো কিছু বানিয়েছেন? আল্লাহ বলতেছে হ্যাঁ বানিয়েছি। আল্লাহ তাহলে কোথায়? ঈসা নবী তিনি বাবাজি এক পা দুপা করে রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে। বাবা রাস্তা দিয়ে আপনার চলতে 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 বাবাজি রাস্তার মাঝে একটা সাদা ধবধবে পাথর, কি বললেন? পাথর দুধের চেয়েও সাদা। বেনাদার হযরত ঈসা নবী বাবাজি বলতেছে গো রব্বুল আলামিন, এত সুন্দর পাথর, এত দুধের মতো সাদা, ওগো আল্লাহ পাথরটা দেখতে এত চমৎকার লাগে, এত সুন্দর লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো ঈসা নবী, কেবল তো পাথর দেখে অবাক হয়েছো, তার ভিতরে যদি দেখো আরো অবাক হয়ে যাওয়া। নবীর উম্মতের দাম কত চলেন একটু শুধু বোঝাবো আপনাদেরকে। জি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ঈসা নবী বলতেছি বলে আল্লাহ তাইলে আমি আরো সৌন্দর্য যদি দেখতে চাই গো আল্লাহ, কি করে দেখা যায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ঈসা নবী, তোমার হাতে একটা লাঠি রয়েছে, ওই লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করে দাও, ঠিক তুমি একটা দৃশ্য দেখতে পাবো। ঈসা নবী তিনি বাবা কি করেছেন? পাথরে আঘাত দিয়েছে বাবা। আঘাত দেওয়ার পরে বেনাদান ইসলাম মাদান সামানি গ্রাম পাথরটা দুই খণ্ডিত হয়েছে। দুই খণ্ডিত হয়ে যাওয়ার পরে ভিতরে বাবা একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, পাথরের ভিতরে আল্লাহ বলে একটা ব্যক্তি আল্লাহর ইবাদত করনে ভালো দেখে বাবা আশ্চর্য হয়ে গেল। বলে আল্লাহ গো, এত সুন্দর পাথরের ভিতরে একজন আল্লাহ বালা ব্যক্তি। বাবাজি মুসলমান ভাইরাও, ওই ব্যক্তিটা বাবা ঈসা নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা নবী। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ঈসা নবী বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। বুজুর্গ ব্যক্তি, আপনি পাথরের ভিতরে কি করছেন? বলে আমি আল্লাহর ইবাদত করছি, আমি আল্লাহর ইবাদত করতেছি। বলে তাই নাকি? বললাম। ঈসা নবী বলতেছে বলো গো, আপনি পাথরের ভিতরে কত বছর ধরে আছেন? বাবাজি বুজুর্গ ব্যক্তিটা বলছে গো ঈসা নবী, এই পাথরের ভিতরে আমি 450 বছর ধরে আল্লাহর ইবাদত করছি। কত বছর বললাম? 450 বছর। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, 450 বছর ধরে বাবাজি মুসলমান ভাইরা আপনার ইবাদত করতেছি। ঈসা নবী বলতেছে বলো ওগো আল্লাহর নেক বান্দা, আচ্ছা বলুন না, আপনি যে পাথরের ভিতরে 450 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছেন, আপনি কি পানি পান করেন না? আপনি কি খাওয়া দাওয়া করেন না? বলতেছে হ্যাঁ। কেন খাওয়া দাওয়া করব না? কেমন সম্ভব হতে পারে যে পাথর চারিদিকে ঘেরা ঘোরা, তুমি কেমন করে খাইতে পাও? কেমন করে তুমি পানি পান করতে পাও? একবার বলো না, বলো না। ওই বুজুর্গ ব্যক্তিটা বলছে গো ঈসা নবী, ওই পাথরের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য একটা আঙ্গুরের গাছ লাগায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো ঈসা নবী, যখন আমার খিদা লেগে যায়, ওই আঙ্গুর গুলো পেড়ে আমার খাবার তৈরি করে আমি নিজে খাই, এটি আমার ইবাদত হয়। বাবা ঈসা নবী এত বাবা চমৎকার বাবা। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এই সোনা মানিকেরও, ঈসা নবী বলে বেরাদার দুই হাত কানা তুলে বলছে গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ
আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আল্লাহ গো আপনি যে এই বুজুর্গ ব্যক্তিকে 450 বছর ধরে পাথরের ভিতরে আপনার ইবাদত করছেন, আল্লাহ গো আপনি কি এইরকম কাউকে দান করেছেন নাকি? এত গলি ইবাদতের মালিক হতে পারবে কেউ? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও ঈসা নবী তুমি শুনে নাও, তোমার উম্মতের জন্য আমি করি নাই, মুসা নবীর উম্মতের জন্য করি নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের জন্য করি নাই। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবীগণ এসেছে কোন নবীর উম্মতের জন্য বানাই নাই, শুধু বানিয়েছি আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য দান করেছে। এই কার জন্য? ঈসা নবী বলছে, আল্লাহ এই যে 450 বছর ধরে এই বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করছেন, আচ্ছা আল্লাহ আপনি এই নেকিগুলো কি কোনো কাউকে এর থেকে বেশি দান করেছেন বা কাউকে দিয়েছেন? আল্লাহ বলছে, দিয়েছি, আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে দান করেছি। জোরে বলেন না, উম্মতদেরকে দান করেছি। ঈসা নবী বলতেছে, বলে আল্লাহ কোন রাত্রিতে পাওয়া যায় 450 বছর ইবাদত? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ঈসা নবী, সেটা হলো শবে বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বারাতের বাবা 14-15 যারা দুটো রোজা রাখে শাবান মাসের বাবাজি দিবাগত রাত্রিতে, যারা আল্লাহর ইবাদত করি, যারা নামাজ রোজা হজ যাকাত করে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ বলতেছে ওই রাত্রিতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলে আমি তাকে 450 বছরের আগার নেকি দান করব। তাইলে চিন্তা করুন না, আমার নবীজির উম্মতি দরদি উম্মতি নবীর দাম কত? এই সোনা মানিক নবীর উম্মতের বাবা এত দাম হওয়ার পরে আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না, মদ খাওয়া ছাড়তে পারলাম না, বাবাজি সঠিকভাবে নামাজ পড়তে পারলাম না, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারলাম না, কেমন নবীকে আমরা মহব্বত করলাম? কি গো? আচ্ছা আশেপাশে মা বোনেরা আছে না নাই? পর্দাতে পর্দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন মা, রাতের বেলায় মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামানি, আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি গো? তাহলে আপনি চিন্তা করুন, যেই নবীর উম্মতদেরকে সব কিছু আল্লাহ দিয়েছেন, আমার নবীকে মহব্বত করে জোরে বলে, তাইলে কি আমরা ওই নবীর নামে কি সালাম পড়তে পারি না? আমরা কি ওই নবীর নামে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না? আমরা কি ওই নবীর নামে বাবাকে মিলাদ ফাতিহা কি করতে পারি না? কি গো? পারি। আমার আল্লাহ আমার নবীকে জ্ঞান দান করেছেন। আজ কিছু ওয়াহাবিরা বলতেছে নবীর জ্ঞান নাকি ছিল বাচ্চা ছেলের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার নবীর জ্ঞান যতটা আমার আল্লাহ দিয়েছে, এই রকম জ্ঞান কোন নবীগণকে দেওয়া হয়নি। জোরে বলবেন না? তাহলে বাবা একটা চিন্তা করুন, দুনিয়াতে 1,24,000 পয়গাম্বার, মতান্তর 2,24,000 পয়গাম্বার আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন। সমস্ত নবী আল্লাহকে দেখার ইচ্ছা করেছে, কোন নবীগণ আল্লাহর সঙ্গে দিদার করতে পারেনি। আমার নবী মুস্তাফা আমার খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন। জোরে বলে। তাহলে এই নবীর দাম আছে না নাই? এরা এই পাগলেরা বুঝবে কি করে? নাকি বলছে এরা নবীর মর্ম বুঝবে কি করে? এখন অনেকে ব্যক্তি বলছে যে নবী পড়তে জানে না, বলছে আপনার যে নবীর নামে দুরূদ পড়ে তো নবী শুনতে পায় না। আচ্ছা নবী কি শুনতে পায় না? কি গো? আমি বলবো যে ভাই নবী শুনতে পায়, নবী দেখতে পায়, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের কথা। জোরে বলেন। যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, চলুন বাবাজি আপনাদেরকে দলিল দেব। যারা বলে নবীর নামে দুরূদ
করলে নবী শুনতে পায় না, যারা বলে নবীর নামে ক্যাম করলে নবী শুনতে পায় না। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, কোন ব্যক্তি বলতেছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, আমার রহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওয়াহাবিরা মানে না নবীকে হাজির নাজির, মানে না। কিন্তু বাবা যে যদি না মানে, তাইলে ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে অস্বীকার করাই মানে বাবাজি মুসলমান কি হতে পারে? কি গো, যে কোরআনকে অস্বীকার করবে সে কি হবে? কাফের। তাইলে বাবা যে আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। চলুন বাবা কোরআনের ভিতরে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাইলে বলুন বাবা যে আমার নবীজি এই জায়গাতে হাজির ও নাজির আছে কিনা? বাবাজি জান যদি মদিনায়, নবী আমার মদিনায়, জান যদি কলকাতায়, নবী আমার কলকাতায়, জান যদি বোম্বাই, নবী আমার বোম্বাই, জান যদি দিল্লিতে, নবী আমার দিল্লিতে, জান যদি মালদাহাতে, নবী আমার মালদাহাতে, জান যদি কালিয়াচকে, নবী আমার কালিয়াচকে, জান যদি শিলিগুড়ি, নবী আমার শিলিগুড়ি, জান যদি বাবা হাওড়াতে, নবী আমার হাওড়াতে, জান যদি বাবা আসামে, নবী আমার আসামে, জান যদি বাবা কলকাতায়, নবী আমার কলকাতায়, জান যদি মুর্শিদাবাদে, নবী আমার মুর্শিদাবাদে। এই গ্রামটা নাম কি? গুরুদাসপুর। জান যদি গুরুদাসপুরে, নবী আমার গুরুদাসপুরে। যদি বলে যে মূল সাহেব দলিল দেন, চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আমার নবীজি নিকটে আছে। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছেন। প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও, আত্মার চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছেন। তাহলে বলুন আমার নবী কি নবীর নামে দরুদ পড়লে নবীকে শুনতে পায় না? জি, নবীর নামে সালাম পড়লে নবীকে শুনতে পায় না? জাসনে ঈদে মিলাদুন নবী করলে নবীকে শুনতে পায় না? জি শুনতে পায়। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলে জি। যে নবীর আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ, নবীর আগমন দিবস পালন করেছে আল্লাহর ফেরেশতাগণ, নবীর আগমন দিবস পালন করেছে সাহাবাগণ, নবীর আগমন দিবস পালন করেছে বেরাদার আল্লাহর ওলিগণ। তাই সুন্নিরাও নবীর আগমন দিবস পালন করে। আরে বোকা কাহিকার, তুই তো কোরআন হাদিস পড়তে জানি না, পাবি কি করে? কোরআন হাদিস পড়ে দেখ আমার নবীজির আগমনের কথা লেখা আছে না নাই, নাকি বলছেন? আসুন বাবাজি, আমরা সকলে নবীকে মোহাব্বত করনেওয়ালা, আমরা নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। তাই বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কি গো? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না?
আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন, যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, তাই বাবাজি সুন্নিদের কপালে লেখা আছে দয়াল নবীর নাম। ঠিক না জি? প্রত্যেকটা সুন্নিদের কপালে নবী মুস্তাফার নাম লেখা আছে। মরার পরে কোথায় যাবে? কি গো? মরার পরে জান্নাতে। জোরে বলেন, ঠিক না বাবাজি? সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দারা তোমরা যদি নবীকে এক বিন্দু ভালোবেসে কবরে যাও, আল্লাহ বলছে ওই বান্দাকে আমি জান্নাত দেব। জোরে বলেন জি। আজ কিছু মানুষ বলছে যে নবী আমাদের মতো মানুষ, বলছে না? এটা হ্যাঁ ওদের না বলছে কি বলছে না? বাবাতে মুসলমান বলছেন নবী আমাদের মতো। একটা ওয়াহাবির সঙ্গে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম। আমাকে বলছে ওয়াহাবিরা বলছে, এই মৌলভী সাহেব নবীকে আপনারা আমাদের মতন বলেন না কেন? আমি ছেড়ে বোকা, তোর জ্ঞান আছে ছোট, তার জন্য তোরা নবীকে আমাদের মতো বলিস। সুন্নিদের জ্ঞান হলো বেশি, তারই জন্য নবীকে আমাদের মতো আমরা বলি না। ওই ওয়াহাবিটা বলছে, মৌলভী সাহেব কোরআনে তো আমরা পড়েছি। বলে কি পড়েছে? আয়াতটা পড়ো। তখন ওই ওয়াহাবিটা বলছে, বলে মনুষ্য আল্লাহ তো বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মৌলভী সাহেব এটা তো আল্লাহর কোরআনে বলেছে। আমি বলে ভাই এই যে আয়াতে কারিমাটা আপনি পড়লেন, আপনি কি জানেন কবে নাজিল করেছে? বলছে না জানি না। কি কারণের জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা নাজিল করেছে আপনি কি জানেন? ওয়াহাবিটা বলছে আমি জানি না, জানি নাও। তবে ভাই আমার কাছে শুনে নাও কেন আল্লাহ আয়াতে কারিমাটা নাজিল করেছে। এই সোনা মানিক, ও বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন মক্কাবাসীরা আমার নবীকে জাদুঘর বলতে লাগলো, আমার নবীকে মক্কাবাসীরা বলতে লাগলো নবীকে চিনো, নবীকে পাগল বলতে লাগলো। আল্লাহ বলছে, বলে হাবিব গো, ও গো হাবিব আমার, আপনি টেনশন নেবেন না, আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও গো নবীজি আপনি মক্কাবাসীদেরকে জানায়া দিন তোমাদের মতো একজন আমি। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন, আপনাকে থেকে ভয় ডর করছে, আপনি বলে দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু আমাদের মতন না। কি গো একটু এই ওয়াজটা বাবা একটু মন দিয়ে শুনলে পর ঈমান তাজা হবে। জি ঈমান তাজা হবে, খোদার কসম করে বলতেছি। এরা বলছে যে নবী আমাদের মতো, আল্লাহ বলেছে নবী তোমাদের মতন দেখতে, কিন্তু নবী আমাদের মতন না। আচ্ছা বাবা যে আপনাদের কি বলে একটা বোঝায় বেরাদান ইসলাম মাদার সামারিকা। আচ্ছা বলুন এই কালারটা কি কালার? জি অনেকে মানুষ বলা যায় মৌলভী সাহেব আপনার এই ডিজাইনটা দেখতে লাগে সোনার মতন। এটা বুঝবেন ভালো করে, এটা কি সোনার মতন দেখতে, কিন্তু অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো দেখতে,
কিন্তু নবী আমাদের মতন না। বুঝতে পারছেন কিছু? সোনার মতন দেখতে, আল্লাহ বলছে তোমাদের মতন নবী দেখতে, কিন্তু নবী তোমাদের মতন না, সোনার মতন দেখতে, অরিজিনাল সোনা নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বাবা বুঝিয়েছেন, কিন্তু বাবা নবী আমাদের মতন নয়। এ বাবাজি, আমাদের শরীরে যদি ঘাম বাড়ে, আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের পাসিনা ঘাম বাবা যে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, ঠিক না? আমরা পেশাব করলে নাপাক, আর আমার নবী মুস্তাফা পেশাব করলে বাবাজি তিনার পাক। তাহলে নবী আমাদের মতো হলো কি করে? হ্যাঁ, ঠিক না? যেই নবীজির শরীর মুবারকে মাছি বসে না, যেই নবীজির শরীর মুবারকে বাবাজি মশাই কামড়ায় না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না, তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো মানুষ? কিছু বুঝতে পারছেন? জি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আবার নবীজি ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না। আর আমাদের ঘরের মা বোনেদের বাবাজি গর্ভে বাচ্চা আসলে বুঝতে পারে কি পারে না? মা আমিনা বুঝতে পারে না, আমাদের ঘরের মা বোনেরা বুঝতে পারে। তাইলে বলুন নবী আলাদা কি আলাদা না? জি, একটা কথা বলি আপনাদেরকে। এক গরিব ঘরের ছেলে বিয়ে করতে যাবে, তো বিয়ে করতে যাবে, মাকে বলছে মা গো আতর মাখা তো নবী পাকের সুন্নাত, একটু আতর দাও, আমি আতর মাখিয়ে লাগিয়ে একটু যাব আমি বিবাহ করতে। মা জননী বলছে বেটা গো বেটা, আতর কিনার মতো আমার কাছে টাকা নাই। ও বেটা, আতর কিনার মতো পয়সা নেই। বেটা বলছে মা আতর যদি না এনে দাও বিবাহ করতে যাব না। জোরে বলেন, বিয়ে করতে যাব না। মা জননী বলতেছে বারে আল্লাহ এখন আতর কোথায় পাবো? এক কাজ করি, রহমাতাল লিল আলামিনের কাছে যাই, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ওই মহিলাটা এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আমি একজন গরিব মহিলা, আমার আজকে বেটা বিয়ে করতে যাবে। ওগো নবীজি আমার বাড়িতে টাকা নাই, আতর কোথা থেকে পাবো? এখন আমার বেটা বলেছে মা গো যতক্ষণ আতর না পাবো ততক্ষণ বিয়ে করতে যাব না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা শরীর মুবারক থেকে বাবা ঘাম পাসনা বের করলেন। বের করার পরে বাবাজি একটা নিয়ে বোতলে বাবা চুষে চুষে আপনার ভরে দিল। ভরে দেওয়ার পর বলছো গো মা জননী যান আপনার ছেলেকে এটা শরীরে লাগায়া নিতে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা শরীরে লাগায়া নিয়েছে রে বাবা, লাগায়া যেমন নেওয়া আল্লাহর কি কুদরত। এক বছর পরে বাবাজি তাদের সন্তান হয়েছে। আল্লাহর কি কুদরত, সন্তানের শেখ শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত পীর কা দামান, ওলি কা দামান, জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। তাহলে চিন্তা করুন, যেই নবীজির ঘাম পাসিনা শরীরে লাগালে পরে বাবাজি তার সন্তানের শরীরে আমার নবীজির খুশবু পাওয়া যায়। তাহলে নবী কি আমাদের মতো? আরে বোকা, তোমার দাঁত হলে তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো। চলুন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা কাপড় ছিঁড়ে গেছে তো সেলাই করছেন।
সেলাই করতে করতে অন্ধকার, সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা পড়ে গেছে, হাত থেকে সুইটা পড়ে গেছে। মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি অন্ধকারে রাত্রিতে বাবাজি মুসলমান ভাইরা হাত দিয়ে 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 বাবাজি সুইখানা ধরে ধরে পাইনো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, হে বিবি ঈসা কি বাবার অন্ধকারে কি খুঁজছে বলো না বলো না। মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি একটা জুব্বা ছিঁড়ে গেছিল, সেই জুব্বাটা আমি সেলাই করতে করতে নবী গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল, অন্ধকারে খুঁজে খুঁজে পায় না। যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা একবার মুচকি হেসেছেন। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার দাঁত মুবারক যখন উদাম হয়ে গেছে, আমার নবীজির দাঁত মুবারকের বাবা আলাতে মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের সুইখানা খুঁজে পেয়েছেন। তাইলে বলুন দাও, যেই নবী আমার অন্ধকারে দাঁড়িয়ে থাকলে বাবা ওই জায়গাটা আলা হয়ে যেত। আর এরা বলতেছে নবী আমাদের মতো ছিল। এখন জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, হ্যাঁ? যারা বলবে যে নবী আমাদের মতো, অমনি বাবা যে লাঠি আর লাত না ধরে এমন পিটা পিটতে হবে, এখন দাস তাড়া করতে হবে নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভালো কথা মনে করেছে যে ডাব চোর, হ্যাঁ পেট মোটা মাছ চুরি করা চোর, জীবন তো লেখাপড়া করেনি। বাবাজি মুসলমান বাপের গাছে 17টা মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল, রাত্রে বেলাতে উঠে উঠে ডাব চুরি করে সকালে বেলা নামতো, তা ফজর নামাজও পড়তো না। তাহলে ইয়ার ভিতরে ইলমে সলাহিয়াত কেমন ভাবে থাকতে পারে নাকি বলছে? এই যে আরেকটা বক্তা বাড়িয়েছে বাবা, বলছে উটের পেশা পান করা যায় যাচ্ছে। জুতার বাড়ি পিটার দরকার আছে না বলেন? পবিত্র রমজান মাস যেতে গেল, তো রমজান মাসে একজন বক্তা ফতোয়া দিয়েছে বাংলাদেশের বাবা শয়তান ইবলিস শয়তান, সুন্নিরা নাম রেখেছে, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করতে 100 নাকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করতে 5 নাকি। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তো আর রোজা হবে? জি। তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, বুঝতে পেরেছেন? ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করো, মরার পরে জান্নাতি হবে। আর ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আগাছা কিছু বক্তা বাড়িয়েছে, এই বক্তার ওয়াজগুলো শুনবেন না। যদি ওয়াজ শুনেন আপনার ঈমানও দুর্বল হবে, আর ঈমান দুর্বল বলে আপনি শেষ। বুঝতে পেরেছেন? জি। তাহলে বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, এটাই তো আমাদের বাবাজি হ্যাঁ জান্নাতি মুসলমানদের পরিচয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে চিনো, নবীকে ভালোবাসো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, বলবো নাকি আবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে মুহাম্মদ হরদম জবান মুহাম্মদ হরদম জবান से लिखलो सफियाना মোহাম্মদ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়ালে। জোরে বলেন এই সুবহানাল্লাহ। এত আস্তে জি, আমার পরে পরে আসছে বাবাজি বাংলার বিখ্যাত জীবনী বক্তা
হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব আমার পরে পরে আসছেন, ইনশাআল্লাহ আপনারা জীবন শুনবেন। আর জানি আপনাদেরকে একটা কথা বলি, কমিটি ভাইরা বলেছেন আদায়ের কোনো চাপ নাই, যদি কাউরের ইচ্ছা জাগে তো মসজিদের নামে দিতে পারেন, অসুবিধা নাই। কাউরের দেওয়ার যদি ইচ্ছা থাকে 100 200 500 করে দেওয়ার যদি কাউরের ইচ্ছা থাকে তো আপনারা দিতে পারেন, কোনো চাপ নাই। জি, খোদার ঘর মসজিদ আছেন, আপনারা দান করতে পারেন। তাই কই বলতেছে, হে প্রিয় রাসূল সহিতে পারি না, জোর হবে না, হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা, হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা। নবীজি আমার কবারো কবার, নবীজি আমার নয়নেরই তারা, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা, হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা। জোরে বলেন, যারা নবী পেয়ে খুশি হয়ে গেল, ফেরেশতারা নবীর নামে দরুদ পড়ল, যারা নবীজির আশিকি দিওয়ানা, যারা নবীজি প্রেমিক দিওয়ানা, এই মন যেতে চায় সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কতই না ছিল, ঠিক না? আমাদের মুখের থুতু গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারকে বাবাজি গোস্তর বরকত বেড়ে যায়, ওটির বরকত বেড়ে যায়, ইন্দারার পানি বাবাজি খারাপ মিঠা হয়ে যায়। আর তোমরা নবীকে আমাদের মতো বলো, কি গো, ঠিক না? আমার নবীজি দেখেন, তিনার আম্মাজান ইন্তিকাল করেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। নেওয়ার পর হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মার জন্য বাবা কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করে নিয়েছে। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও আমার পোতা গো, চিন্তা করো না, চিন্তা করো না, কাল সকাল বেলাতে আপনার কিনা 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু পোতা গো তবে শুনে নাও, একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো আমার পুত্র, চলো যাই তোমার চোখের লাল টুকু কাটিয়ে নিয়ে আসি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, সকাল বেলা আমার নবীকে
বাবাজিকে টুক 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 করে বাবা নিয়ে যেতে লেগেছে। একটা বাবাজি গির্জা ঘরে গিয়ে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। অনেকক্ষণ পর বাবাজি তিনি গেট খুলেছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমরা তো বহুতক্ষণ ধরে গেটের সামনে বসে আছি, কি ব্যাপার এত লেট হলো কেন? ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। আপনি বুঝলেন কেমন করে? বলো হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন একদিন পা রাখবে আর এই ঘরটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে। তাই হুজুর গো রহমাতাল লিল আলামিন আমার এই গির্জা ঘরে পা মুবারকটা রেখেছেন, তারই জন্য আমি বুঝে গেলাম আমার আখেরি জামানার নবী এসেছেন। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো এক কাজ করেন, আমার পোতা মা জন্য কেঁদে কেঁদে চোখ দুটাকে লাল লাল করে নিয়েছে, তবে এক কাজ করো তোমরা, এক কাজ করো তোমরা সকলে আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও। এই যদি ফুফা দেওয়ার পর যদি লালটা কেটে যায় আমার পোতার বড় খুশি হবে। এই ব্যক্তিটা বলছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন, কি কারণে? বলে হুজুর গো যেই রহমাতাল লিল আলামিন তিনি হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। বলে ডাক্তার চেয়ে ডাক্তার মানে? বলে হ্যাঁ। বলো হুজুর আমাকে ফুফু দেওয়া লাগবে না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারকটা নিয়াও নবীজির চোখ মুবারক লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল ভালো হয়ে যাবে। হযরত আব্দুল মুত্তালিব বলছে আপনি কেন দিবেন না? তিনি বলতেছে, বলা হুজুর গো এখন আমি যদি নবীর চোখে ফুফা দিয়ে দিই অনেক বেধর্মীরা বেরোবে, তারা বলবে যে নবীর ক্ষমতা ছিল না, বলে অন্য জনের কাছে ফু দিতে গেছিল। বলো কেন না, এমনি তো বলছে তো নবী পড়তে জানে না, বলছে না হ্যাঁ? তাহলে যদি নবী যদি তিনার কাছে ফু দিয়ে দিত তাহলে বলতে যে নবীর ক্ষমতা ছিল না, বলে অন্য জনের কাছে ফু দিতে গেছিল। তার জন্য বলছে হুজুর গো আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত এত পাওয়ার, আপনি লাগা মাত্রই চোখের লাল কেটে যাবে। যখন আমার নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে এসেছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারকটা বাবা নিয়াও আপনার চোখে বাবা যে লাগায়া নিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে বাবা চোখের লাল কেটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি তাইলে বলুন না আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কত। এ বাবা মদিনাতে একটা ইন্দারা ছিল রে বাবা, ওই ইন্দারার পানে কেউ বাবা পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা একজন কাফিলাদেরকে নিয়ে বাবা আপনার সফর করতে গেছেন, সমস্ত সাহাবীরা বাবা পানির জন্য আপনার ক্লান্ত হয়ে গেছে। যেমন বাবা ক্লান্ত হয়ে যাওয়ার পরে কোথায় পানি পায় কোথায় পানি পায়, আমার নবী বলতেছে সাহাবীরা ওই যে একটা ইন্দারা দেখা যায়, কুয়া দেখা যায়, যাও ওই জায়গা থেকে পানি নিয়ে যাও। সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো নবীজি ওই ইন্দারার পানি কেউ পান করতে পারে না, গন্ধ কেউ পান করতে পারে না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবা ইন্দারার কাছে এসে বাবা একটু থুতু ফেলে দিয়েছে, ইন্দারার ভিতরে আল্লাহর কি কুদরত, ও ইন্দারার পানি মিঠা হয়ে গেছে। তাই চিন্তা করুন আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে বাবা ইন্দারার পানি মিঠা হয়ে যায়, ভালো হয়ে যায়। তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো? ঠিক না?
বাবাজি খবরদার নবীকে আমাদের মতো বলাই চলবে? যারা বলবে যে নবী আমাদের মতো, তার ঈমান আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা, তার ঈমান হচ্ছে বাবাজি এজিদি আকীদা, তার ঈমান হচ্ছে বাবাজি আপনার কিনা ইবলিস শয়তানের আকীদা। তার জন্য এই কথাগুলো ব্যবহার করে। নবী আমাদের মতো ছিলেন না, আমাদের থেকে আলাদা ছিলেন। জোরে বলেন বাবাজি। সোনামানিক যে নবী মুস্তাফা সাহেবেল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবাজি শুকনো গাছের দিকে তাকালে পারে শুকনো গাছ আপনার জীবিত হয়ে যেত না। তাহলে এই ব্যক্তি বলছে নবী আমাদের মতো, খবরদার বিশ্বাস করবেন না। নবী আমাদের মতো নয়, নবী হচ্ছে আলাদা। যে নবী মুস্তাফার নূর দিয়ে সারা জাহানকে তৈরি করেছেন। একটু জোরে বলেন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোর হবে না? হৃদয়ের, আমি জানি এই গুরুদাসপুরের ভাইরা নাত খুব পছন্দ করে, তাই না? আর যারাই বাবা নাত পছন্দ করে তারা তো নবীর দিওয়ানা। জোরে বলেন। দেখো হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, জোরে বলেন, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা চলুন বাবাজি আমার নবী মুস্তাফার থুতু মুবারকের আরো আপনাদেরকে কিছু ওয়াকিয়া শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা বাবা 1000 সাহাবীদেরকে বাবা খন্দকের যুদ্ধতে নিয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা এই বাবা খন্দকের যুদ্ধতে আমার নবীজি 1000 সাহাবীদেরকে বাবা যুদ্ধ করতে নিয়ে গেছেন রে বাবা। আর খন্দক মানে হলো বাবা গর্ত, জি গর্ত। আমার নবীজি গর্ত করছেন বাবা, গর্ত করতে 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 বাবা আমার নবীজির পেট মুবারকে বাবা পাথর বাঁধা। ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখে নিয়েছেন। বাবাজি চোখের পানি ফেলায়া ফেলায়া বাবা বাড়িতে গেছেন। ও বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিনের পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম গো নবী। ও গো বিবি, মনে মনে নিয়ত করেছি আমরা নবীকে দাওয়াত করে খাওয়াবো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী জান, আমার নবীজিকে দাওয়াত করে দিন। মজার ঘটনা, জি
দাওয়াত করেন যান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার নবীজি, কানে কানে বলতেছে, ও গো আমার নবীজি, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কানে কানে গিয়ে বলছে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি চিৎকার মেরে বলতেছে, বলো গো সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বাড়িতে একটাই ছাগল, কিছুটা জবের আটা আছে, আল্লাহ 1000 সাহাবীদের কেমন করে খানা বানাবো। দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি গো, ও বিবি, আমি নবীকে দাওয়াত করলাম কানে কানে, আমার নবীজি দাওয়াত করলেন 1000 সাহাবীদেরকে, বিবি গো খাবার কেমন করে আয়োজন করব। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, চিন্তা করবেন না, আপনি নবীকে দিয়েছেন দাওয়াত, আমার নবী মুস্তাফা দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, নিশ্চয় খাবারের আয়োজন হয়ে যাবে। ও বিবি, তাইলে কি আরো ছাগল নিয়ে আসতে হবে নাকি? তিনার বিবি বলছে, স্বামী গো না, যেগুলা আছে অতি হবে, নবী যখন দাওয়াত দিয়েছে ইনশাআল্লাহ খাবার আয়োজন হবে। বিশ্বাস ছিল, নবী যখন দাওয়াত দিয়েছে নিশ্চয় খাবারের বরকত আমার আল্লাহ বাড়াবে, ঠিক না? দাওয়াত করে দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 2টি সন্তান, একটি ছাগল, কিছু জবের আটা। সকাল হয়েছে, বাবা জাবিরের বড় সন্তানকে নিয়ে বাবা বকরিটা হালাল করেছে, ছোট সন্তানটা বাড়িতে ছিল না, ময়দানে খেলতে গেছে। যখন বাবা বকরিটা কাটামাটা শেষ, হালাল করা শেষ, জাবিরের ছোট সন্তানটা বাড়িতে এসে বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত কেন? ও ভাই, ছোট ভাই, জমিনে রক্ত পড়ে এই কারণের জন্য, আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল ওই ছাগলটাকে হালাল করে দিয়েছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশাহ খানা খেতে আসবে। ও তাই? বলে হ্যাঁ। বলে ভাই, বলে কি হয়েছে? বলে ছাগলটা কেমন করে একটু হালাল করেছে, একটু দেখাইয়া দাও। ও দেখবা, ঠিক আছে, ঘরের ভিতর ছুরি আছে, নিয়ে এসো। ছুরিটা নিয়ে এসেছে, বড় ভাইকে বলছে, ভাই কেমন করে হালাল করেছে দেখাইয়া দাও। বলে ভাই, ও ছোট ভাই, তুমি জমিনে শুয়ে যাও। জমিনে বাবা যখন আপনার শুয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড় সন্তান কি করেছে? বাবা যে গলাতে ছুরি চালাইয়া দিয়েছে রে বাবা, ছুরি চালাইয়া দিয়েছে বাবাজি, বড় সন্তানটা উঁচু জায়গাতে গিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি বেটাই বাবা ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি স্বামী স্ত্রী কান্না করে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি, ওগো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। ওগো বিবি, এখন যদি আমরা এলান করে দিই, আমরা যদি এলান করে দিই, তাইলে পরে আর নবীজি দাওয়াত খেতে আসবে না। বিবি গো, তোর সন্তানকে ঘরের ভিতরে চাদরে ঢাকা রাখো, সমস্ত সাহাবীরা আসবে আমার বাড়িতে, 2 জাহানের বাদশা আসবে আমার বাড়িতে, খানা যখন খাওয়া হবে আমি নবীকে বলবো, নবী গো, আমার 2 সন্তান ইন্তেকাল করেছে, জানাজার নামাজের ব্যবস্থা করুন, আমরা বলে দেব। ও বিবি, তবে নবী আসলে পরে তোমার মুখটা ভারী করে রাখবে না, রাখবে না, রাখবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি গো, আজকে খুশির দিনে 2 সন্তান বিদায় দিল। নবীজি আসবেন,
1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে উপস্থিত। নবী বলছে, এই জাবির এসো, আটা নিয়ে এসো আর ওই বাকির গোশতটা নিয়ে এসো। জোরে বলেন। আটা এবং গোশতটা নিয়ে এসেছে বাবা। আমার নবীজির থুতু মুবারক নিয়ে গোশত দিয়ে দিয়েছে। জোরে বলেন। এ বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির থুতু মুবারকটা নিয়ে আটাতে দিয়ে দিয়েছে। আমার নবী বলছে, জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছে, বিবি গোশতটা রান্না করো, রুটিও তৈয়ার করো। বাবা রুটি তৈয়ার করা হলো, গোশতটা রান্না হয়ে গেল। আমার নবী বলছো, জাবির গোশত এবং রুটিটা আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন। যখন রান্না বান্না হয়ে গেল নবীজির কাছে নিয়ে আসলেন। আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, বলো গো আমার সাহাবীরা গো, তোমরা সকলে ফাতিহা করো। আজ কিছু দল বানিয়েছে, এরা বলছে ফাতিহা করা চলবে না, মিলাদ করা যাবে না, চল্লিশা করা যাবে না, কুল খতম করা যাবে না, কোরআন খানি করা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ধরনের ব্যক্তি আছে না নাই? কি গো, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করেছেন, আর এরা বলছে ফাতিহা হবে না। এদের কথা চলা যাবে না নাকি? ফাতিহা করলেন। আমার নবী বলছে, যাবি এরা কাজ করো, যে হাঁড়িতে গোশ আছে ঢাকনা ঢেকে দাও, আর রুটিগুলোকে ঢেকে রেখে দাও। সাহাবীদেরকে বসিয়ে দাও। 1000 সাহাবী তিনারা লাইন হয়ে বসে গেছে। খাওয়াতে 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 বাবা আল্লাহর কি কুদরত, 1000 সাহাবীদের একবারে খাওয়া হয়ে গেছে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, বলো আজকে জাবিরের বাড়িতে কেমন খানা খেয়েছো? সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো আজকে আমরা এত সুন্দর খানা খেলাম, ওগো নবীজি এইরকম খানা কোন জায়গায় পাই না। ওগো নবীজি এমন ভাবে পেট পুরে খানা খেয়েছে গো নবী, 7 দিন না খেলে পরের দিন চলে যাবে। তাইলে বুঝুন না কতই জাবিরের বাড়ির খানার টেস্ট, ঠিক না বাবাজি মুসলমান? 1000 সাহাবীদেরকে যখন বাবা খাওয়া দাওয়া করা হয়ে গেল রে বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো এবং আপনি খাওয়া দাওয়া করুন। এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হাড়ির ঢাকনাটা নামিয়েছে, গোশত ঢাকনাটা নামিয়েছে, রুটির বাবাজি আপনার ঢাকনাটা নামিয়েছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে না, রুটিও কমে না। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার। তোমার থুতু যদি গোশত দাও খাবে? কাল সকালবেলাতে 1 কেজি গোশত আপনি ট্রাই করেন, যিনি বাড়িতে গিয়ে 1 কেজি গরু গোশকে 1 কেজি গরু গোশ কিনে নিয়ে বিবি কল, বিবি রান্না করো, রান্না করা হয়ে যাবে তখন একটু থুতু ফেলে দিবেন, খাবে? খাবেন না। তাই বলি যে নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা, আমাদের থুতু আলাদা, ঠিক না? দেখতে যত গোশ জটা রুটি সব ধরা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো আপনি খানা খাওয়া দাওয়া শুরু করুন। আবার নবীজি বলছে, গো জাবির তোমার 2 সন্তানকে তাড়াতাড়ি নিয়ে এসো। যারা বলেন যে জাবিরের 2 সন্তান বেঁচে আছে না মারা গেছে? জি মারা গেছে, কিন্তু আমার গায়েবের সংবাদ নবী আমার জানে জাবিরের 2 সন্তান মারা গেছে। আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, গো জাবির তোমার 2টি সন্তানকে তাড়াতাড়ি করে নিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা হযরতে জাবির
জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে গিয়েও স্বামী স্ত্রী কান্না করে বলে, বিবি গো এখন আমার বাচ্চাদের কথা কি বলবো, এখন যদি বলি আমার বাচ্চার কথা খেলাধুলা করতে গেছে, এটা বললো তো নবীজির কাছে মিথ্যা বলা হয়ে যাবে। ও বিবি কি করা যায়, এখন তো আমার সন্তান নাইলে নবী আমার পানীয় পান করবে না, খানাও খাবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলছে, গো আমার স্বামী জান তাড়াতাড়ি নবীকে সত্যটাই জানায়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও গো নবীজি, ও গো নবীজি আমার সন্তান দুটো মারা গেছে গো নবী, আপনি খানা খাওয়া দাওয়া কমপ্লিট করুন। আমার নবী বলছে, গো জাবির তোমার দুই সন্তান নাইলে আমি নবীজি এক গ্লাস পানিও পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, জাবির এক কাজ করো, ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো গো বেটারা তাড়াতাড়ি করে ওঠো, তোমাদের সঙ্গে দু জাহানের বাদশাহ খানা খাবে। জাবির যাও, শুধু এই কথাটা ঘরে যা বলে দাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বলছে, ও বেটারা তোমরা তাড়াতাড়ি করে ওঠো, আমার নবীজি দু জাহানের বাদশা তোমাদের সঙ্গে খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি মুর্দা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়ায়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন, মা বোনদের সম্মান দিল কে? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা বোনদের সম্মান দিয়েছে আমার নবীজি, আর এই মহিলারা মেলাতে খায় ঠেলা, মাথার চুলকে দেখায় পুরুষদেরকে, ঠিক না? কি গো, মহিলাদের মাথার চুলের দাম যদি জানতো তো কোনো মহিলা পুরুষকে চুলগুলো দেখিয়ে বেড়াতো না। যদি জানতো, আজকালকার মহিলা বলছে আমার আব্বার তো 4টে আমরা বোন, আব্বা কি করে আমাদেরকে বিক্রি করবে, একটা স্টাইল না করলে ছেলেরা পছন্দ করবে না। এক নম্বরে পাগলির বেটি পাগলি। আল্লাহ বলছে তুমি সঠিক পথে থাকো, তোমার স্বামী মিলবে ভালো, ঠিক না বাবাজি? সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনার দানকে কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমার নবীজি যখন এই কথা যাবে কে বলেছে, দুই সন্তান বাবাজি উঠে দাঁড়িয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই সন্তান নবীজির পাশে বসে বসে খানা খেতে লেগেছে, জোরে বলেন। খানা যখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমার নবী বলছে, এ জাবির দুই বেটা বলো বলো তোমরা কেন নিজে নিজে জীবন দিয়েছে? বলো হুজুর গো আমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম, আমি ছোট ভাইয়ের গলাতে ছুরি দেখাতে গিয়ে অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে, আমি ওপর থেকে নিচে পড়ে দুই ভাই মারা গেছে। তখন আমার নবী বলছে, বলে এ জাবির দুই সন্তান তোমরা ছাগলটাকে খুবই ভালোবাসতাম? বলে জি হুজুর আমরা ভালোবাসতাম। আমার নবী বলছে, এ জাবিরের দুই সন্তান আচ্ছা বলো 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 তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা? দুই সন্তান বলতেছে, বলে নবী গো জিন্দা পেলে মুর্দা কেন নেব? আবার নবীজি যেই হাড্ডি গেল চুষে চুষে সামনে রেখেছে, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মামাজি হাত বুলায়া দিয়েছে রে বাবা, হাত বুলায়া দিয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, জীবিত ছাগল হয়ে গেছে। এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। এ পাওয়ার কে দিয়েছে? যেই রকম ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, ঠিক না?
আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি মুর্দাকে জিন্দা করত সব আমার আল্লাহ দান করেছে। ঠিক না? তাহলে বাবাজি সোনা মানিক আসুন তাহলে আমরা এই নবীকে মোহাব্বত করব আর এই নবীকে ভালোবেসে আমরা অন্ধকার কবরে যাব, ঠিক না? জি একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা জিলাপিওয়ালা যারা আছে তাদেরকে খাওয়ানোর জন্য মসজিদের দক্ষিণ দিকে বাড়িতে খাওয়া দাওয়া জিলাপিওয়ালাদেরকে সাল্লু আলা মুহাম্মাদ হরদম সেরে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যে সমস্ত আমার জিলাপি ভাইয়ের দোকান যারা আছে, জিলাপি ভাইরা হ্যাঁ অন্য অন্য দোকান যারা আছে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে মসজিদে, আপনারা গিয়ে মসজিদের পাশে আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারেন। যে সমস্ত দোকানদার গেলেন আছেন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এ দেখেন শেষ বক্তব্য একটু সম্মান দাঁড়ান, উঠে যান, নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামন ওলি কা দামন গৌস কা দামন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলাল